ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া নিয়ে পশ্চিমারা যখন বিভক্ত, ঠিক তখন পার্লামেন্টের ভেতরেই ফিলিস্তিনের পতাকা তুলে ধরলেন ফ্রান্সের একজন আইন প্রণেতা। পরে যা নিয়ে সৃষ্টি হয় তুলকালাম পরিস্থিতি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে লা ফ্রান্স ইনসুমিস পার্টির ডেপুটি সেবাস্তিয়ান দেলুগো একটি ফিলিস্তিনি পতাকা তুলে ধরার পর পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়। ফ্রান্সের জুনিয়র বাণিজ্য মন্ত্রী ফ্রাঙ্ক রিস্টার গাজা যুদ্ধ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ঘটনাটি ঘটে। এ সময় জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ইয়াইল ব্রাউন পিভেট বলেন, এটি সহ্য করা হবে না। তবে এ ঘটনায় অন্য রাজনীতিবিদদের দেখা যায় তাকে সাধুবাদ জানাতে। এদিকে টুইটার হ্যান্ডেলে দেয়া লা ফ্রান্স ইনসুমিস পার্টির অফিসিয়াল পোস্টে বলা হয়, আমরা সবসময় সর্বত্র শান্তির বার্তা পৌঁছে দিতে থাকব। সেখানে ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এ বিষয়ে সেবাস্তিয়ান দেলুগো সাংবাদিকদের বলেন, প্রথমত এটি আমার নিজের মতো করে ইতিহাস লেখার একটি উপায় ছিল। দ্বিতীয়ত ফিলিস্তিনে যা ঘটছে তা আরও দৃশ্যমান করা, কারণ আমার ধারণা ছিল যে আমরা শিরচ্ছেদ করা শিশুদের এবং পরিবারগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার যে চিত্রগুলো দেখছি তা কিছুটা সাধারণ হয়ে উঠেছে। তাই আমি মনে মনে বলেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালত এই গণহত্যা বন্ধ করার আহ্বান জানানোর পরে, এবং আমি দেখেছি যে ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে এবং সেগুলি সরবরাহ করা বন্ধ করেনি। আমি মনে মনে বললাম যে কিছু একটা করতে হয়েছিল। আমি আমার সাহস দুই হাতে নিয়েছিলাম। আমি এটা করেছি এবং আমি এটা নিয়ে গর্বিত। এর আগে দেশটির স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে জানা যায়, প্রায় 10,000 ফিলিস্তিনপন্থী কর্মী প্যারিসের প্লেস সেন্ট অগাস্টিনে রাফাতে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় ফিলিস্তিনি জনগণের সাথে তাদের সংহতি প্রদর্শনের জন্য ভিড় জমান। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যেই মঙ্গলবার 28 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টি ফ্রান্সের জন্য নিষিদ্ধ নয়, বরং অবশ্যই এটি সঠিক মুহূর্তে আসলে করা হবে। হাওলাদার শামীম, RTV।